নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ছোটবেলা থেকে আমরা শুনেছি যে ইতিহাস মানে একটা বোরিং সাবজেক্ট। হাজার সন তারিখ, হাজার রাজার নাম, হাজার আন্দোলন মুখস্থ করতে করতে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। কিন্তু আমরা ভুলে গেছি যে ইতিহাস ছাড়া আমরা ভবিষ্যতের পথে এক পাও এগোতে পারি না। আর যদি এগোনোর চেষ্টা করিও তাহলে কিন্তু পদে পদে বিপদের সম্ভাবনা থাকে। আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে যেটা কথা দিয়েছিলাম যে আমরা হাওড়া জেলার ইতিহাসকে একটা বোরিং মুখস্থ করার সাবজেক্ট থেকে বের করে এনে আমরা তাকে প্রাণবন্ত করে তুলব, তাকে এমন একটা অভিজ্ঞতায় পরিণত করব যেখান থেকে আপনারা এই জেলার ইতিহাসের প্রতি, তার ঐতিহ্যের প্রতি, তাকে সংরক্ষণ করার প্রতি একটা কোথাও ভালোবাসা তৈরি করতে পারেন, একটা আন্তরিকতা তৈরি করতে পারেন, একটা সচেতনতা তৈরি হয় মানুষের মধ্যে। সেই উদ্দেশ্যেই আমাদের এই ইউটিউব চ্যানেল। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইংরেজিতে হাওড়া নামটি কবে থেকে শুরু হলো। আমার প্রাণের হাওড়া। এই হাওড়া জেলা যে বিশেষ জনপদের নাম থেকে নামাঙ্কিত, সেই হাওড়া জনপদটি তার নামকরণের ইতিহাস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। হাওড়া সংক্রান্ত যে সমস্ত বইপত্র বেরিয়েছে সেখানে সব জায়গাতেই এই হাওড়া নামের উৎস, উৎপত্তি, তার ইতিহাস নিয়ে একাধিক মতামত জ্ঞাপন করা হয়েছে। আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইংরাজি হাওড়া, অর্থাৎ HOWRAH। ইংরাজি হাওড়া এই নামটি কবে থেকে লেখা শুরু হলো, কোন ডকুমেন্টসে প্রথম দেখা গেল, এটাই কি শেষ নাকি আরো কোনো তথ্য রয়েছে? এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের হাওড়া জেলা ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সভাপতি মাননীয় ডাক্তার সুকান্ত মুখার্জি মহাশয়। আসুন আমরা ওনার মুখ থেকে শুনে নিই। নমস্কার। আজকে আমরা হাওড়া এই নামটা কবে থেকে এলো এ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। হাওড়া আসলে বহু পুরনো সময়, মানে 19 শতাব্দী এবং 20 শতাব্দীর গোড়ার দিকে হাওড়াকে অনেকে হাবড়া বলতো, এবং কাগজপত্রেও অনেক জায়গাতেই আছে হাবড়া জিলা স্কুল, হাবড়া গভর্নমেন্ট হাসপাতাল, এরকম হাওড়ার বদলে লেখা হতো হাবড়া। লোকের মুখে মুখে চলতিও ছিল হাবড়া, হাবড় বা হাওড়া। হাবড় মানে জলাভূমি। তো অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে ঠিক এই হাওড়া কথাটা এসছে তা নিয়ে নানা রকম বিতর্ক এবং মতদ্বৈত আছে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার হাওড়া শহরের ইতিবৃত্ত প্রথম খণ্ডে যা লিখেছেন সেটা হচ্ছে হাওড়ার নাম নিয়ে ঠিক ততটা মতান্তর না হলেও কিছু কিছু মত পার্থক্য রয়েছে। যেটা বললাম 19 শতাব্দীর পত্রপত্রিকাতে যে হাবড়া বলা হতো সেটা অসিতবাবু লিখেছেন। তিনি বলছেন যে পরে সম্ভবত 19 শতাব্দীর 6-এর দশকে হাবড়ার বদলে হাওড়ার চলন। ইংরেজি বানানে হাওড়া, আবার অনেকে লেখেন HAORA। এই HAORA এইটা সেন্সাস যখন চালু হয় অর্থাৎ 1869 সালে, তখন এটা পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা HOWRAH এই বানানটাতেই অভ্যস্ত বেশি। এই 1854 সালে এই HOWRAH এইটা চালু হলো রেল যখন তাদের টিকিট চালু করলো এবং তাদের টাইম টেবিল চালু করলো, তখন কিন্তু তাতে এই HOWRAH কথাটা লিখেছে। হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মানে হেমেন বাবু তার 500 বছরের হাওড়া ইতিহাস, যেটা
লিখেছেন, সেখানেও কিন্তু এটা মেনে নিয়েছেন যে সর্বসম্মতিক্রমে এই কথা মেনে নেওয়া যেতে পারে রেল লাইন চালু হওয়ার পর থেকেই আস্তে আস্তে হাবড়া থেকে হাওড়া চালু করলো ইংরেজরা, কারণ এই হাড়িরা মৌজাতেই হাওড়া স্টেশন স্থাপিত হয়। কিন্তু দেখা যাচ্ছে তাহলে 1854 সালে রেল চালু হওয়ার পর থেকে যদি হাওড়া কথাটা চালু হয়, তাহলে 1843 সালে 1 মার্চ বুধবার ক্যালকাটা গেজেটে একটা নোটিফিকেশন চালু হয়েছিল, যেখানে এই কথা বলা হলো যে জনসংখ্যা বৃদ্ধি, রাজস্ব আদায় এবং প্রশাসনিক সুবিধার্থে কোম্পানির পরিচালকরা হুগলি থেকে কেটে হাওড়া জেলাকে আলাদা করছেন এবং ডাব্লিউ টেলার তিনি নিযুক্ত হচ্ছেন টু অফিসিয়েট আনটিল ফার্দার অর্ডার্স অ্যাজ ম্যাজিস্ট্রেট অফ হাওড়া। তার মধ্যে যে থানাগুলো রয়েছে সেটা হচ্ছে শালকে, উলুবেড়িয়া, কোটরা, রাজাপুর এবং বাগনা। এটা কবে বললাম? 1843 সালের 1 মার্চ। 1843 সালের 16 মার্চ আরো স্পষ্ট নোটিফিকেশন দেওয়া হলো, যেখানে হাওড়ার জন্য একটা সেপারেট ম্যাজিস্ট্রেট বা আলাদা ম্যাজিস্ট্রেট গঠনের কথা বলা হলো। তা এই কথাটা অর্থাৎ এই 1843 সালের এই যে নোটিফিকেশন, সেটা কোথায় পাচ্ছি? সেটা পাচ্ছি শৈবাল কান্তি রক্ষিতের হাওড়া জেলা গঠনের ইতিহাস এই বইটি থেকে। তাহলে দেখা গেল যে 1854 নয়, 1843-এও হাওড়া কথাটার উল্লেখ রয়েছে সরকারি কাগজপত্রে। এবারে আরো দুটি নতুন দিকের প্রতি আলোকপাত করি। একটা হচ্ছে 1811 সালে 1811 সালে হাওড়ার শালকেতে প্রভিডেন্স বলে একটা জাহাজ উদ্বোধন হচ্ছে, সেই খবর বেরিয়েছে এশিয়াটিক অ্যানুয়াল রেজিস্টার। পরিষ্কার বলা আছে, অন সানডে লাস্ট অর্থাৎ গত রবিবার was launched from Mr. White's building ship at Howrah opposite to Calcutta, অর্থাৎ একজনের কারখানায় একটা নতুন জাহাজ উদ্বোধন হবে, সেই খবরটা ছাপানো হয়েছে এশিয়াটিক অ্যানুয়াল রেজিস্টার। এই কপিটা আমি আপনাদের দেখাবো। আবার 1815 সালে মনুমেন্টাল রেজিস্টার এম ডি রোজারিও। মনুমেন্টাল রেজিস্টারটা কি? মনুমেন্টাল রেজিস্টার হচ্ছে হাওড়া এবং কলকাতার বিভিন্ন জায়গায় যে সমাধি স্থল ছিল বা বেরিয়াল গ্রাউন্ড ছিল ইংরেজদের, সেই বেরিয়াল গ্রাউন্ডে যে সমস্ত ফলক দেওয়া আছে সেই ফলকগুলোর উল্লেখ করা আছে। যথেষ্ট মোটা একটা বই, সেটা প্রকাশিত হয়েছে। আমি এটাও ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে কিন্তু হাওড়া, দমদম, বারাসাত, পলতা, ব্যারাকপুর, শ্রীরামপুর এইসব জায়গার কবরখানার স্মৃতিস্তম্ভের উল্লেখ করা আছে। অর্থাৎ 1815 সালেও আমরা হাওড়া কথাটার উল্লেখ পাচ্ছি, HOWRH। 1811 সালেও পাচ্ছি। 1823 সালে ব্যাপটিস্ট মিশনারি ম্যাগাজিন, সেখানেও কিন্তু হাওড়া কথাটার উল্লেখ রয়েছে। এছাড়া নুনগোলা, কাস্টমস, কর আদায় সংক্রান্ত অনেক জায়গায় হাওড়া HOWRH এই কথাটার উল্লেখ রয়েছে। অর্থাৎ 1843-এর জেলা গঠনের অনেক আগে থেকে অথবা 1811-র আগে থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাওড়া কথার প্রচলন ছিল। তাহলে অর্থাৎ শেষ কথা বলার সময় এখনো আসেনি। এই নিয়ে মত বিনিময় হতে পারে, আলোচনাও হতে পারে। আপনাদের যাদের ভালো লাগছে এই ভিডিওটা, তারা লাইক দিন এবং আপনাদের মতামত এই বিষয়ে আমাদের জানতে সাহায্য করুন। আমরাও পরবর্তীকালে আরো আলোচনা এই নিয়ে করব। নমস্কার। তাহলে আজকের মতো আমরা আমাদের এই এপিসোড শেষ করি। পরের এপিসোডে আমরা হাওড়া জেলার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তার ইতিহাস, তার না জানা কথা, না জানা ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের দরবারে। আশা করি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। সমস্ত রকম কমেন্টস আমরা সাদরে গ্রহণ করব। আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আমরা আসি। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।